তো আপনি যে পালায় গেছে একটা শব্দ শুনি, পালাবে না কেন? আপনি আপনি তো জেনারেল এরশাদকে তো পালাতে হয়নি, কারণ তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে পরে গ্রেপ্তার করা হয়েছে, যেটাও নিয়ে কথাবার্তা আছে যে শাহাবুদ্দিন সাহেব গ্রেপ্তার না করে তাদেরকে নির্বাচনে সমান সুযোগ দিতে পারে। ওই সময় নিরাপত্তা দেবেটাকে? নিরাপত্তা দিবে যিনি নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন। আপনি তো নিরাপত্তা বলছেন যে আমি দায়িত্ব নিলাম, আপনি আমাদের কি পয়েন্ট জায়গাগুলো, আপনার গণভবন, আমার সংসদ ভবন, আমাদের প্রধান উপদেষ্টার অফিস, আমাদের সরকারি অফিসগুলোর নিরাপত্তা আপনি নিশ্চিত তখন পর্যন্ত আলম ভাই সরকারি তো ছিল না। কি সরকার ছিল? আপনি 5 তারিখে যখন এই ঘটনা ঘটছে তখন তো আমাদের রাজনৈতিক দলের নেতারা ক্যান্টনমেন্টে গেছেন, সেনাবাহিনী প্রধানকে পাশে নিয়ে বক্তব্য রাখছেন। আমাদের রাজনৈতিক দল কি তখন বলেছে, এটা প্রিন্স সাহেবের কাছেও আমার প্রশ্ন, তারা কি জনগণকে বলেছে যে ভাই যে ফ্যাসিবাদ সরানোর জন্য আমরা এত বড় আন্দোলন করলাম, সেই ফ্যাসিবাদ অলরেডি দেশ ছেড়ে চলে গেছেন, এখন আমাদের শান্তি ফিরিয়ে আনা দরকার, সেটা শৃঙ্খলার মধ্যে আসা দরকার, এবং আপনারা এমন কিছু করবেন না সরকারি সম্পত্তি মানে জনগণের সম্পত্তি ধ্বংস করবেন না। আপনি কল কারখানা আগুন লাগানো, ওইটা কিন্তু আলম ভাই আমি নিজ কানে শুনেছি, কাভার করেছি। আলম ভাই একেবারে প্রিন্স ভাইদের পক্ষ থেকে যদি বলেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষ থেকে বলেন, ইভেন জামাতের পক্ষ থেকে, যারা রাজনৈতিক দল প্রত্যেকে তাদের জায়গা থেকে সরাসরি বিবৃতি দিয়েছে, সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিল, যে যাতে করে এই ক্ষয়ক্ষতিগুলো না হয়। বিবৃতিটাই যথেষ্ট ছিল কিনা এটা আমার প্রশ্ন। তারপরে মানুষ তাদের পক্ষ থেকে, তারপরে হাতুড়ি বাটাল, তারপরে আর কি আছে যে বুলডোজার কি একটা আছে না, তারপরে কি ভ্যাকুম মেশিন টেশিন, এগুলো নিয়ে আপনি ভাঙচুর করতে নেমে পড়লো পথে ঘাটে, তখনও কি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না? সুতরাং আপনি নিয়ন্ত্রণ করতে চাইছেন কিনা এটা বড় প্রশ্ন। এটা ওই যে 12 সাফল্যের মধ্যে আপনার ব্যর্থতাগুলো বলা উচিত ছিল, তাইলে বোঝা যেত যে সরকার একটা মৌলিক পরিবর্তন হয়েছে। তা আপনি এটা কেন ব্যর্থ হলেন? আপনি সম্ভব ছিল, করেন নাই। আপনি দায়িত্ব পালন করবেন না, তারপরে বলবেন যে এটা ধ্বংস হয়ে গেছে, ওটা ধ্বংস হয়েছে, সেটা ধ্বংস হয়েছে, এটা হতে পারে না। এটা তো মেটিকুলাস ডিজাইন কিনা? প্রত্যেকটা থানাতে আক্রমণ করা, প্রত্যেকটা থানা থেকে অফিস লুট করা, অস্ত্র লুট করা, প্রত্যেকটা থানার ডকুমেন্টগুলো আগুনে জ্বালিয়ে দেওয়া। হ্যাঁ, আমরা তো পুরো আন্দোলনটাকে দেখেছি, আমরা তো কেউ বাইরে থেকে আসি নাই। পুরো আন্দোলনের সময় এই ঢাকা শহরে আমরা করেছি, আন্দোলনের প্রধান কেন্দ্রই তো ঢাকা। হ্যাঁ, ঢাকাতে পুলিশ অনেক বাড়াবাড়ি করেছে, কিন্তু এটা আবার ডাইরেক্টলি থানার পুলিশ না, কিন্তু এটা হলাম রিজার্ভ ফোর্স, তাই না? আমাদের রায়ট পুলিশ যেটা আছে, যেটার বলা হয় যে কি সুরক্ষা নাকি শৃঙ্খলা কি কি নাম দেওয়া হয়েছে, নতুন নতুন নাম, যেটা একসময় ছিল আর কি, তারা এসে কাজ করেছে। বিজেপিকে নামানো হয়েছে, সেনাবাহিনীকে নামানো হয়েছে, তাই না? তো আপনি একেবারে গ্রামের একটা থানাতে কি জন্য আক্রমণ করতে হবে? আপনি জানেন তো, একটা থানাতে একেবারে আগুন দিয়ে সেখানে একটা অন্তঃসত্ত্বা কনস্টেবল পর্যন্ত নিহত হয়েছে। পুলিশের উপর ক্ষোভ তৈরি হয়েছে, ওইটা 200 বছর ধরে ক্ষোভ। তাহলে 71 সালে সব পুলিশ স্টেশন একেবারে উধাও করে দিতে পারতো। 71 মুক্তিযোদ্ধাদের কাছে 1.5 লক্ষ মুক্তিযোদ্ধা সশস্ত্র এবং আরও মানে বিএলএফ, তারা যে ঢুকছে, ইন্ডিয়ান আর্মি, তারা যে ঢুকছে 71 মুক্তিযুদ্ধের পরে একটা থানা লুট হয়েছে নাকি? নট এ সিঙ্গেল থানা ওয়াজ লুটেড। শুধুমাত্র ফ্ল্যাগ নামছে আর উঠছে। ওই অফিসার ইনচার্জ থানায় বসেছিল, হয়তো কদিন পরে তিনি পরিবর্তন হয়নি, সেটা আরেকটা বিষয়, অন্যদিন আলোচনা করা যাবে, ওটা একটা বড় ব্যর্থতার বিষয়। কিন্তু আপনি যে পরিস্থিতি তৈরি করছেন এবং এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, সেখানে তো আপনার সবচেয়ে বড় ব্যর্থতা। এবং উনি যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যে আপনি সামনে এগিয়ে যাওয়া, সেটাই তো করা হয়নি। না করার জন্য আপনাকে এবং কোনো একটা গোষ্ঠী, কোনো একটা বিশেষ গোষ্ঠী, নতুন দল অথবা কোনো বিশেষ গোষ্ঠী, যাদেরকে ডান বলা যেতে পারে বা জঙ্গি গোষ্ঠী, তারা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে সরকারের উপরে। আপনি একটু বলছিলেন না যে কি বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। পালাবে না কেন? পালিয়ে গেছে মনে হয় সে অপরাধী ছিল, মনে করেন অপরাধ মনস্কতা থেকে বা দুর্বলতা থেকে পালিয়ে গেছে, এটা একটা যুক্তি। আর পালাবে না কেন সেটা আমাকে বলেন। আমরা কোনোদিন ওটা আলোচনা করিনি, আজকে আমি নতুন করে এই আলোচনাটা আসছি। বলেন তো একটু। তার জীবনের নিরাপত্তা ছিল। সেই বিচার বিভাগে যে ঘটনা ঘটল, বিচার আছে দেশে, বিচার বিভাগে কোনো যে সারা হোসেন নিরাপত্তা যারা দেবে, যে পুলিশ নিরাপত্তা দেবে আলম ভাই, তাদের উপরেই না সেই পুলিশ তো আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময় সেই পুলিশই প্রতিপক্ষ। মানুষ করছে আন্দোলন, পুলিশ করছে যুদ্ধ, সেই যুদ্ধে পুলিশ পরাজিত। কত পুলিশ ছিল এটা আপনি সারা বাংলাদেশের সমস্ত পুলিশ স্টেশনে কি কাজ করছে? করেনি তো, হয়তো না। আপনি ঢাকা শহরে আপনার অধিকাংশ যে আমাদের যে তালিকা আছে, এই তালিকা নিয়ে তো এখন এনসিপি এবং ডক্টর ইউনূসের মধ্যে বিরোধ। কারণ আমরা এতদিন ধরে বলে আসলাম 1,500-এর বেশি লোক শহীদ হয়ে গেছে। ডক্টর ইউনূস তার যে ঘোষণাতে 1000 বলছে, আর সরকারি যেটা তালিকা সেখানে 834 জন আছে। বিশ্বব্যাংক তো বলছে মানে 1400 বলেছে 15 আগস্ট পর্যন্ত। হ্যাঁ। তো 5 আগস্ট থেকে 10 আগস্ট, তাহলে বাকিগুলো কি ওই সময় হয়েছে কিনা? মানে
এগুলো অনেক আলোচনার বিষয় আছে। এমনকি আমরা 5 তারিখে রাতে এসে দেখি একেবারে কতকগুলো জায়গায়, বিশেষ করে যে পুলিশের কথা বলা হলো, মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ, এইটাকে একটা পরিকল্পিত জায়গায় হচ্ছে কিনা এই প্রশ্ন কিন্তু ওই দিনই ছিল। একেবারে আমি 5 তারিখ সন্ধ্যার কথা এটা কি আসলে পরিকল্পিত নাকি আচ্ছা, আসছি আমি। মুক্তিযুদ্ধের এক্সাজারেট যে ব্যবহার করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এরকম কিনা ভাই? শেষ করি যে আমরা বললাম যে তখন কিন্তু আমরা বিবৃতি দিয়ে বলেছিলাম, যেহেতু বিবৃতির কথাটা আসলো, যে বিবৃতি ছাড়া তো তখন আমাদের সামনে অন্য মাধ্যম নাই, বা আমরা এরকম ক্ষমতা ধরো না যে আমরা বললে এটা হবে। এবং জানেন যে প্রথম দিকে যখন এইখানে আমাদের বঙ্গভবন এবং কি বলে সেনাপ্রধানের এখানে ডাকা হলো, আমাদের সাথে কিন্তু কথাও বলা হয়নি। কিন্তু তারপরেও শুধু আমরা না, বাম গণতান্ত্রিক জোট আমাদের নিজস্ব রেসপন্সিবিলিটির জায়গা থেকে এটা বলেছি যে এই ধরনের দুর্যোগময় সময়ে রাজনৈতিক দলগুলো এবং অন্যদেরকে আস্থায় নিয়ে কার্যক্রম পরিচালনা করা দরকার বলে মনে করি।